চলেন দেখে আসি বাংলাদেশ কেন সুন্দর। এই গ্রামের নাম চৌরাপাড়া। আর এই গ্রামের পুরা ভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ কেন আসলেই সুন্দর। একদম নিরিবিলি, কোথাও কোনো পাখির শব্দ ছাড়া কোনো যান্ত্রিক কোনো শব্দ নাই যে আপনাকে বিরক্ত করবে। কোন দল করো? রোনালদো। আর তুমি? এই সর্বনাশ, খেলা দেখছো তুমি কালকে? আমরা চলে এসেছি নদীর পার। গ্রামে এসে যদি আপনাকে বলা হয় একটু বিলাসিতা করতে, তাইলে এটা খারাপ জায়গা না মনে হচ্ছে। চলেন নিচের দিকে যাই। যেহেতু বর্ষার সময় পানি অনেক বেড়ে গেছে, চরে কোনো কিছু আবাদ করা যাচ্ছে না। এখানে চরটা একটু ছোট, আর যাও আছে এখানে ওগুলোতে বাঁশ টাস লাগানো হয়েছে এখানে, যাতে এই জায়গাটা না ভেঙে যায় আর কি। আর এখানে হচ্ছে এক প্রকারের জাল আছে, যেটা দিয়ে হচ্ছে মাছ ধরেন এখানকার মানুষেরা। এখানে অনেকগুলাই আছে, ওই পারেও আছে এই পারেও আছে, সব মিলে অনেকগুলো আছে। আর এটা হচ্ছে এখানকার একটা মাছ ধরার পদ্ধতি। যিনি বানাচ্ছেন তিনি খুব দক্ষতার সাথেই বানান, কিন্তু দুঃখের বিষয় হলো উনি হচ্ছে কথা বলতে পারেন না আর কি। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে মাছ যায় আর কি, এটা নদীতে পাতে অথবা বিলে পাতে এরকম আর কি। সাধারণত আমরা বাঁশ দিয়ে করে, কিন্তু এখানে এসে আমরা এটা দেখলাম। সুন্দর। করেন করেন করেন, আপনি করেন। কত 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 কত? 600 একটা? 600? আচ্ছা আচ্ছা, 800। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মানে দেখাতেছে সুতার কোয়ালিটি বা জালের কোয়ালিটি এখানে দামের একটু ভিন্নতা আছে। একটা 600, একটা 800, একটা মোটা, একটা চিকন। আচ্ছা 500 দিলে দেবে। আর ওইটা হচ্ছে 800। ঠিক আছে। গ্রামে আসবেন আর ফেরিওয়ালা এইভাবে কাঁধে জিনিসপত্র নিয়ে ঘুরবে, এটা দেখবেন না, তাহলে হচ্ছে না ব্যাপারটা। এরা অনেক দূর পর্যন্ত সারাদিন হাঁটে এবং তাদের জিনিসপত্রগুলো বিক্রি করে।